কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গোল নাইটি কীভাবে কাটিং করতে হয়। আজকে শেখাবো গোল নাইটি কীভাবে সেলাই করতে হয়। একদম সহজে বোঝানোর চেষ্টা করব এবং সঠিক নিয়মে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই একবার দেখলেই পারবেন, তবে ফুল ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে। এখানে আমি প্রথমে যে আর্মহোল থেকে ছিটটা কেটে বাদ দিয়েছিলাম সেই ছিটটা এবং হাতার ছিটটা নিলাম। বডির ছিটটাকে আমি সরিয়ে রেখেছি। এবার হাতাটার ঝোলটা আমি দেখবো এখানে 6.5 ইঞ্চ আছে, কেননা আমি হাতাটা কাটিং করার সময় 6.5 ইঞ্চ নিয়েছিলাম। এখানে এবার আর্মহোলের যে ছিটটা এটারও কিন্তু প্রয়োজন আছে। এখানে 6.5 ইঞ্চ যেহেতু হাতার ঝোলটা আছে, হাতাটা যদি কারোর ছোট মনে হয় তাহলে হাতার নিচটা না দুমড়ে ভিতরে এই ছিট লাগিয়ে দুমড়ে দিলে আর ছোট হবে না। তাই আমিও ছিট লাগিয়েই সেলাই করব যাতে ছোট না হয় হাতাটা। তাই এখানে 1/2 ইঞ্চি মতো করে কাটিং করে নিয়েছি চিকনভাবে। এবার এটাকে এরপরে রেখে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেল। এবার ভিতরে দুমড়ে দিলে হয়ে যাবে। তো সেটাও আমি দিয়ে নিচ্ছি। ভিডিওগুলো যদি আপনারা ধীরে সুস্থে মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই পারবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেল। একদম ধার দিয়েও আর একটা করে সেলাই দিলে হাতার ফিনিশিংটা বা দেখতে ভালো লাগবে। তাই আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল ফুল হাতাটা তৈরি। এবার সেম একই পদ্ধতিতে আমি আর একটা হাতাও তৈরি করে নেব। এখানে দুটো হাতা আমার তৈরি করে নিয়েছি। এবার আমি বডিটাকে তৈরি করব। হাতাগুলোকে সরিয়ে রাখলাম। বডিতে যে কাট বসিয়েছিলাম সেই কাট থেকে এই আর একটা কাট পর্যন্ত এটাকে কুচি দিয়ে আমাকে 5.5 ইঞ্চির মধ্যে পূরণ করতে হবে। তার বেশি হলে কিন্তু চলবে না, 5 থেকে 5.5 ইঞ্চির মধ্যেই করতে হবে। যেখানে কাট বসানো ছিল তার 2 ইঞ্চি ওপর থেকে আমি সেলাইটা শুরু করেছি এবং কাট বসানো থেকে কুচি দেওয়া শুরু করলাম। এভাবেই গলাটা কুচি দিয়ে নিতে হবে এবং আপনারা মেপে দেখবেন কতটুকু আসছে। তবে 5 থেকে 5.5 ইঞ্চির মধ্যেই মেলাতে হবে। তার থেকে বেশি হয়ে গেলে কাঁধ থেকে নাইটিটা নেমে যাবে। এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি, তারপরে একটু মেপে দেখব কতটুকু হয়েছে তা। যেখান থেকে কুচিটা শুরু করেছি সেখান থেকেই মেপে দেখতে হবে। এখানে আমার দেখুন 5 ইঞ্চি হয়ে গেছে আর 1/2 ইঞ্চির মধ্যে আমাকে মেলাতে হবে। তো এখানে আমার বেশি ছিটও নেই আর একটা কুচি পর্যন্ত, তাই 1/2 ইঞ্চির মধ্যে আমার হয়ে যাবে। একটা কুচি থেকে শুরু করে আর একটা কুচি পর্যন্ত, মানে কাট পর্যন্ত সেলাই দিতে হবে। একটা কাট থেকে শুরু করে আর একটা কাট পর্যন্ত। এখানে হয়ে গেল এবং সেলাইটা কুচি শেষ করার 2 ইঞ্চি দূরে গিয়ে শেষ করব। সেম একইভাবে আমি আরেকটি গলা তৈরি করে নেব, কুচি দিয়ে নেব। এখানে দুটো গলায় আমি কুচি দিয়ে নিয়েছি। এবার আমাকে গলার পটিটা বসাতে হবে। তো নাইটিটাকে আমি এখানে উল্টো করে নিয়েছি, মানে উল্টো সাইডটা উপরে রেখেছি এবং যেখান থেকে আমার কুচিটা শুরু হয়েছিল তার 2 ইঞ্চি ওপর থেকে আমি গলার পটিটা লাগানো শুরু করব। গলার পটিটাকে উল্টো করে বসিয়ে নিলাম এবং ওপর থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেওয়া শুরু করতে হবে। এই যে 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, এবার এইটুকু বাদ দিয়েই সেলাইটা শুরু করতে হবে। একদম প্রথম থেকে সেলাই করা যাবে না। এবার এভাবেই পুরোটা গলাটা রাউন্ড দিয়ে সেলাই করে নিতে হবে।
এবার এই যে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই শুরু করেছিলাম, সেই 1/2 ইঞ্চি ভাবে মুড়ে দিয়ে তার ওপর দিয়ে এই পটিটাকে নিয়ে চলে যেতে হবে এবং যেখানে শুরু হয়েছিল তার থেকে 2 ইঞ্চি পরে গিয়ে শেষ হয়েছে গলার পটিটা। খুব বেশি হলে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন, 1 থেকে 1.5 ইঞ্চি মতো রাখলেই চলবে। হয়ে গেল গলাটা তৈরি করা। এবার এটাকে আমি মুড়ে আবার ভেতর দিকে সেলাই দেবো। তার জন্য নাইটিটাকে সোজা করে নিচ্ছি। এবার মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। যেখান থেকে সেলাই শুরু এবং শেষ করেছিলাম সেখান থেকে আবার এই সেলাইটাও শুরু করব। এটাকে এভাবে এক ভাঁজ মুড়ে দিয়ে তারপরে আর এক ভাঁজ মুড়ে দিতে হবে। এভাবেই পুরো গলাটা সেলাই দিয়ে নিতে হবে। পুরো গলাটা আমি তৈরি করে নিয়েছি সেম একই ইসে। এবার আমাকে হাতাগুলো লাগাতে হবে। হাতাগুলো লাগানোর জন্য যে মিডিলে কাট বসিয়ে রেখেছিলাম হাতা এবং বডি কাটিং করার সময়, সেই কাটে হাতার কাট এবং বডির কাট মানে দুটোকে একসঙ্গে মিলিয়ে হাতার সিট এবং বডির সিট সোজা সাইডগুলো ভেতরের দিকে রেখে সেলাই দিয়ে নিতে হবে। অর্ধেকটা প্রথমে আমি সেলাই দিচ্ছি, কাট বসানো থেকে অর্ধেকটা, বাকি অর্ধেকটা সিটটাকে ঘুরিয়ে নেব, নিয়ে সেলাই দেব। অর্ধেকটা সেলাই দেওয়া হয়ে গেল। এবার এই অর্ধেকটাও সেলাই দিয়ে নিতে হবে। এভাবে দুই ভাগে হাতাটা লাগালে হাতাটা ভালো হয়, কেননা হাতা কোনো সময় ছোট বড় হলে অসুবিধা হয় না, দুই দিকেই সমান থাকে এবং এক সাইড থেকে লাগালে এক সাইড থেকে সমান থাকে এবং এক সাইডে গিয়ে কম পড়ে যায়, ওই রকম সমস্যাটা হয় না। তো পুরো হাতাটা লাগানো হয়ে গেল। সেম একই নিয়মে আমি আরেকটা হাতাও লাগিয়ে নেব। দুটো হাতা এখানে লাগানো হয়ে গেছে। এবার আমাকে এটাকে উল্টো করে নিতে হবে, মানে নাইটিটাকে উল্টো করে নিলাম। এবার হাতার মুহুরির মাপ নিতে হবে। হাতার মুহুরি যতটুকু হবে তার 2 ভাগের 1 ভাগ। হাতার মুহুরি আমার 12 ইঞ্চ, তাই 12 অর্ধেক 6 ইঞ্চ। 6 ইঞ্চি আমি সেলাই দিলাম এবং ভেতরে যে 1 ইঞ্চ মতো সিট থেকে যাবে এটা আমি রেখে দেবো, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এবার এই 1 ইঞ্চ মতো যে বাড়তি সিটটা আছে এটার সমান করেই সেলাই দেওয়া শুরু করব এবং হালকা করে একটু করে কমাতে লাগবো। নিচের দিকে এসে 1/2 ইঞ্চি হয়ে যাবে সেলাইটা, তার থেকে আর কমবে না, 1/2 ইঞ্চিতেই থেকে যাবে। এখানে দেখুন আমি 1 ইঞ্চি রেখেছিলাম প্রথমে, এবার এখানে 1/2 ইঞ্চি, এভাবেই করে নিতে হবে। নিচটা সেম এই নিয়মেই চলে যাবে, 1/2 ইঞ্চির নিয়মে। এক সাইড আমার তৈরি মানে সেলাই দেওয়া হয়ে গেছে। সেম একই পদ্ধতিতে আমি আরেকটি সাইডও সেলাই করে নেব। দুটো সাইড এখানে সেলাই করে নিয়েছি। এবার বাকি আছে শুধু আমার নিচটা মুড়ে সেলাই দিতে। নাইটির সেটটা কাটিং করার সময় আমি 2 ইঞ্চ এক্সট্রা সিট নিয়েছিলাম, ওই 2 ইঞ্চ এখানে মুড়ে দিতে হবে। 1 ইঞ্চি করে মুড়ে দিতে হবে 2 ভাঁজ দিয়ে। প্রথমে 1 ইঞ্চি মেপে নেব, নিয়ে একটা ভাঁজ দেব এবং আবারও আরেকটি ভাঁজ দেব। এই যে দেখুন 1 ইঞ্চি, এবার এটাকে আরেকটি ভাঁজ দেব। এবার পুরো রাউন্ড দিয়ে সেলাই দিয়ে দেবো এটাকে। তাহলে কিন্তু আমার নাইটিটা তৈরি করা হয়ে যাবে। এখানে পুরো নাইটিটা আমার তৈরি করা হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।